Ashit Sandosha, DJ যদি Baki. এসে আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কার মেয়ে বা কার ছেলে, আমরা কার নাম করি? বাবার নাম, মায়ের নাম কেউ করি না। কিন্তু মহাজন বললেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলেননি, কিন্তু জগন্নাথ সুত হইল সেই। বাবার নাম নেয়নি, কিন্তু নিয়েছে শচী মায়ের নাম। মায়ের পরিচয়েই বেশি পরিচিত হয়েছেন গৌরহরি। শচী দুলাল, শচী নন্দন, শচী সুত। স্বরূপ দামোদর গোস্বামী চরণ কর্চায় লিখেছেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তাহলে সব জায়গায় মায়ের নাম, মায়ের পরিচয়ে পরিচয় পেলেন প্রভু। বলি এমন হলো কেন, উল্টো হলো কেন? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? মনে করুন ছোট্ট একটি শিশু বালক, সে খেলা করছে তার সখাদের সঙ্গে। শুনবে ভালো করে, বাচ্চাদের কি স্বভাব, খেলা করতে করতে আমাদের যেই বাড়িতে দিয়েছে একটা আছে, বাপ রে বাপ কি চঞ্চল, সারা গায়ে ধুলো বালি ময়লা মাখে। তো বাচ্চাদের যেটা স্বভাব, খেলা করতে করতে সারা গায়ে ধুলো বালি, আর ঠান্ডা লেগেছে বুঝলে, নাকে দিয়ে কফ ঝরছে। এমতো অবস্থায় শিশুটি দেখতে পেলেন দূর দিয়ে তার বাবা হেঁটে যাচ্ছে। বাবাকে দেখে বললেন, বাবা কোথায় যাচ্ছ এত সুন্দর জামা কাপড় পরে? বাবা বললেন, যাচ্ছি কাজে, আমাকে নিয়ে চলো, আমি যাব। শিশুর আবদার, আমি যাব তোমার সঙ্গে। বাবা দেখলেন ছেলের অবস্থা ভালো না, সারা গায়ে ধুলো বালি, আমার জামাটা নোংরা হয়ে যাবে না, কোলে নিলে। এই কাছে এসো না, দূরে থাকো। আমি যাব, বায়না। বাবা বললেন, আমি এখন নেব না, আগে মাকে বল তোকে পরিষ্কার করে দিতে। বাবাও জানে মাই পারবে পরিষ্কার করতে। যা মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়। বাবা কোলে নিল না, মায়ের কাছে পাঠিয়ে দিল। ছোট্ট শিশু কাঁদতে কাঁদতে এলো মায়ের কাছে। এসে দেখছেন মা খেতে বসেছেন, খাচ্ছেন। তা ছোট্ট শিশুর কি আবদার, ও মা, মা তুমি খাচ্ছ, আমাকে খাইয়ে দাও। ভক্তমণ্ডলী, মা দেখা মাত্রই বাবার মতো কিন্তু বললেন না দূরে সরে যা। মা বললেন, খাবি? আয়, এতক্ষণ কোথায় ছিলি, আয় আমি খাইয়ে দেব। মায়ের স্বভাব তাই করে না মায়েরা? ছেলেকে কাছে ডেকে কোলের কাছে বসিয়ে বাম হাত দিয়ে নাকটা মুচিয়ে দিয়ে মা নিজেও খায়, ছেলেকেও খাওয়ায়। শুধু খাওয়ায় না, খাওয়াতে খাওয়াতে মায়ের আঁচল দিয়ে ছেলে বুঝতেও পারে না কখন তার গায়ের ধুলো বালি ময়লা মা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেয়। এটি মায়ের স্বভাব। সন্তান যেমনই হোক, সবাই ফেলে দিলেও মা ফেলতে পারে না। মায়ের পরিচয়ে পরিচিত হলেন গৌরহরি। কেন? কারণ মহাজন বোঝাতে চাইছেন এই যুগে যেই ভগবান এসেছেন, সেই গৌর ভগবানের স্বভাবটিও ওই মায়ের মতন। মা যেমন নোংরা ছেলেকে কোলে তুলে নেয়, অন্যান্য যুগের তুলনায় সব থেকে নোংরা হলাম আমরা বাবা। হেন কোনো অপরাধ নাই আমরা করি না, হেন কোনো পাপ নাই আমরা করি না। করি কি না? আমাদের পাপ পঙ্কিল দেহ, ময়লা দেহ, আমাদের সাধন নাই, ভজন নাই, কিচ্ছু নাই। এত নোংরা, এত ময়লা দেহ আমাদের, আমাদের দিকে তাকানো যায় না, এত পাপ করেছি আমরা। মহাপ্রভু মায়ের মতো বললেন, ওরে মা যেমন নোংরা ছেলেকেও কোলে তুলে নেয়, আমিও মায়ের মতন দুটি বাহু পসার করে তোদের দিকে বাড়িয়ে বসে আছি। একেবারে আয়ে আয়ে আমার কোলে আয় রে,
আমি আয় আমার কোলে আয় একেবারে আমার কোলে আয় রে। ও প্রভু, তোমার কাছে ডাকছো কেন? আমরা এত পাপী, আমরা এত অপরাধী, আমাকে তোমার কাছে ডাকছো কেন? প্রভু বললেন আমার কাছে আয় না একবার, তোদের সকলে পাপ আমি ধোয়াই দেব। একবার আয়া আমার কোলে আয় রে। তোদের সকলে আমি ধোয়াইয়ে দেব তোরা কোলে আই রে। তোদের সকলে আমি ধোবাইয়ে দিব। একবার আমার কাছে আয় রে। তোদের পাপ থাকবে না, আমি সব ধুইয়ে দেব। শুধু পাপই ধোবো না, আরো কি করব জানিস? তোদের প্রেম ধনে আমি ধনী করিব। তোদের প্রেমে আমি ধনী করব। কোন ভগবান বলেছেন গো? কোন যুগে কোন ভগবান বলেছেন আয় আমার কাছে আমি প্রেম দেব? কোন ভগবান বলেছেন? কবিরাজ গোসাই পাদ বলছেন কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত প্রেম দেয় না সহজে। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কাকথা। যেই প্রেম কেউ দিতে পারে না, কোন যুগে দেয়নি কোনো ভগবান, আজ সেই অমূল্য ধন প্রেম গৌর হরি এমন ভাবে দিলেন, কোনো পাত্র বিচার করলো না, যাকে দেখেছেন তাকেই দিয়েছেন। আজকে যার আবির্ভাব জয়ন্তী তার কথা না বললে হবে? যেই যুগে বাস করছি আমরা, আমার গৌর অবতার সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? করি নিরে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। সেই অবতারের সার গৌর হরি, যে প্রেম কেউ দিতে পারেনি, রাধারানীর সম্পদ। আজকে কত অনায়াসে প্রভু বলছেন তোরা একবার হা গৌর বলে আমার কাছে আয়, আমি প্রেম ধনে তোদের ধনী করিব। হরিব ধনী করিব আমি প্রেম ধনে ধনী করিব। তোদের কোনো অভাব আমি রাখব না।
তোদের প্রেম ধনে আমি ধনী করিব। ও, আয় আমার কাছে। তোদের কোনো অভাব আমি রাখিব না। একবার হা গৌরে বলে আয় না কাছে। তোদের কোনো অভাব রাখিব না। গোবরে বলে আই না কাছে। তোদের কোনো অভাব রাখিব না। গোবরে বলে আই গৌর হরি হরি বল। অভাব রাখিব না। কালী গোবরে বলে আই না কাছে। কোনো অভাব রাখিব না। একবারে গবুর বলে মনিটারে নেই। আয় না কাছে। তোদের অভাব রাখবো না। আর আমরা এমন গৌর অবতারে জন্ম নিয়ে আজকে যা শুভ আবির্ভাব তিথি, অনেকে তো ভুলেই যায়, অনেকে ভুলেই গেছেন আজকে কি দিন, আজকে কি তিথি, কোন তিথিতে কোন দিনে আমরা বসে আছি আজকে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলেরও আসে, প্রেমে কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে চিনিলি না রে। চিনিলি না রে। তোরা চিনিলি না রে। তোরা চিনিলি না রে। এমন দয়ারে ঠাকুর চিনিলি না রে। আরে দয়াল ঠাকুর চিনিলি না রে। আমার দয়াল ঠাকুর চিনিলি না রে। যেই যুগে জন্ম নিলি বটে, সেই যুগের ঠাকুর চিনিলি না রে। তোরা যেই যুগে জন্মে নিলি বটে। বলি হেলাই হেলাই দিন কাটালি, এই যুগে জন্মে নিলি বটে। ওগো গেলাই গেলাই দিন কাটালি। এই যুগে জন্মে নিলি বটে। ওগো গেলাই গেলাই তাই দিন বলে কাটালি। হরি যুগে বল। জন্মে নিলি বটে। ওগো গেলাই গেলাই দিন কাটালি। যুগে জন্মে নিলি বটে। সেই গৌর চাঁদিকে চিনিলি না রে। তাহারে ভাবিলি বিষে হায় রে। তাহারে ভাবিলি মিছে। আজ সচিনন্দন গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে কোথায় আছেন? গৌরী দাসের ঘরে। আর প্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে থাকলেই কি করেন গো? খেলা যে করে গো। খেলা যে করে গো। আজি খেলা যে করে গো। খেলা যে করে গো। ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করে গো। ভক্তগণ সঙ্গে লইয়ে খেলা যে করে গো। ওগো ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করে গো। ভক্তগণ সঙ্গে লইয়ে। হরি 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 বলে ভক্তগণ সঙ্গে আরে লইয়ে। হরি 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 বলে। ভক্তগণ সঙ্গে ওগো লইয়ে। হরি 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 বলে। ভক্তগণ সঙ্গে ওগো লইয়ে। হরি 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 বলে। ভক্তগণ সঙ্গে লইয়ে। হরি 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 বলে। আজি খেলা যে করে গো। খেলা করছেন গৌর হরি আমার ভক্তগণ নিয়ে। আচ্ছা বাবা, আমার গৌর হরি তো নিমাই পণ্ডিত না? তার থেকে বড় পণ্ডিত আর আছে? তার সামনে দাঁড়াতে পারবে এমন কোন পণ্ডিত আছে? নেই তো। তা তোমরাই বলো তো মা, যারা পণ্ডিত হয় তারা খেলা করে? হ্যাঁ? তারা তো অধ্যয়ন করে, পাঠ করে, জগৎকে শিক্ষা দেয় নাকি? হ্যাঁ, যারা জ্ঞানী হবে, পণ্ডিত হবে। এই যে কত পণ্ডিত জন, জ্ঞানী জন তোমরা এখানে বসে আছো। আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো। একটা কথা বলে রাখি, যারা শ্রোতা রূপে ওই আসনে বসে আছেন তাদেরকে সাধারণ মনে করো না। কীর্তন সবাই শোনে না, শুনতে পারে না। এই পাড়াতে যে কীর্তন হচ্ছেন সবাই এসেছে? কোনো না কোনো কারণে দেখবে বাড়িতে বসে আছে, বাধা হয়ে গেল।
তোমরা এসে বসে শুনতে পাচ্ছ কেন? কারণ গৌর হরি তোমাদের নামটা খাতায় লিখে রেখেছে, তোমরাই আসবে। হ্যাঁ, এমনি এমনি না, বলা যায় না। ওই তোমাদের কারো পাশে বসেই আমার গৌর হরিও তার গুণানুগুণ কীর্তন শুনছেন। যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় সকল ভক্তের আগমন। তাতে যদি হয় সকলে এক মন, তবেই হয় মধুময় বৃন্দাবন। আমরা যেখানে বসে আছি এটি খুব সহজ জায়গা নয়, ধামে বসে আছি। এখানে হরিনাম হচ্ছে মানে মাটির মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে। তা তোমরা পণ্ডিত নাও, তোমরা জ্ঞানী নাও, না এমনি এমনি এসেছো? কেউ পাগল নাকি মাটিতে বসে কীর্তন শোনে? তা যারা পণ্ডিত হবে তারা তো খেলা করবে না। আমার গৌর হরি পণ্ডিত হয়েছেন কিন্তু খেলা করছেন কেন? মহাজন বলছেন কলিযুগে এমন একটা খেলা আছে যেই খেলা খেলতে গেলে পণ্ডিতই হতে হয়। পণ্ডিত না হলে আবার ওই খেলাটা খেলা যায় না। আচ্ছা কোন খেলা? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। আরে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোলে করতাল। ওগো খেলিবারে প্রবন্ধে কইল খোল করতাল। আরে খেলিবারে প্রবন্ধে কইল খোল করতাল। আমরা তো শ্রীখোল নিয়ে এসেছি, তোমরা করতাল এনেছো তো? মা কীর্তন শুনতে এসেছো, এরপর আবার রাস হবে, বাবা করতাল তো চাই। এনেছো করতাল, একটু তালে তালে বাজাও না। তালে তালে বাজাও না, তালে তালে বাজাও না। তালে তালে বাজাও না। আচ্ছা কোন তালে বাজাবো? ঝাপতাল, লোফাতাল, দাসপেড়ে তাল? না, যেই তালে আমার গৌর নাচে তালে তালে বাজাও না। তালে আমার গৌরী নাচে, তালে তালে বাজাও না। যে তালে আমার গৌরী নাচে তালে তালে বাজাও না। তালে আমার গৌরী নাচে, তালে তালে বাজাও না। সবাই তো বাজাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। হাত উপর করো, আমি শিখিয়ে দিচ্ছি। যাদের যাদের এই দুটো আছে তুলো। অর্ধেক তুললে হবে না, পুরো তুলো। কি সুন্দর দেখাচ্ছে। এবার তালি মারো। খেলিবার প্রবন্ধে কইল খোলে করতাল। আরে খেলিবারে প্রবন্ধে কইল খোল করতাল। ওগো খেলিবারে প্রবন্ধে কইল খোল করতাল। গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তন। আজি গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। আরে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। এই প্রসাদ ভালো হয়নি? তা হাত নামালে কেন? আলসি কিপটে। প্রসাদের ব্যবস্থা রেখেছি এখানকার দাদারা ভাইরা, এত ভালো, হ্যাঁ এত সুন্দর বসার চট পেতে দিয়েছে, হাত নামিয়ে ফেলছে। কিপটে, উপর করে হাত, সবাই উপর করে। আজকে হাত তুলবে না তো কবে তুলবে? আজকে হাত তোলা লোকের জন্মদিন বলে কথা। ঘরে 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 হরি নাম দেন সর্বজনে। ঘরে 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 হরি নাম দেন সর্বজনে। ঘরে ঘরে হরি একদম নেই, দেন সর্বজনে। ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ওমে উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া। আজি উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। আরে উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চেতন করয়ে জীবে কৃষ্ণ নাম দিয়া। আজি চেতন করায় জীবের কৃষ্ণ নাম দিয়া। আজকে একটু করবে না ওনার নাম? সবাই আমার সঙ্গে গাইবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি তোমরা কেমন গাইতে পারো, গাও তো আমার সঙ্গে। গাইবে হ্যাঁ, আগে তালি না, আগে মুখে। শুরু করো। হরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে গাও। হরে রাম, আরো জোরে। হরে রাম। ঝগড়া করার গলাটা কোথায় গেল? ঝগড়া করার গলাটা? রাধানগরের ভক্তরা ঝগড়া করে না?
ঝগড়া করে না, সব সাধু। ঝগড়া করে না, তোমরা করো না। সেই গলায় যেই গলায় করো ওই গলায় গাইবে, যারা চলে গেল চমকে উঠবে, হলোটা কি এখন শুরু ওখানে, কে এলো গো, জোরে গাইবে কেমন, সবাই মিলে আমার সঙ্গে গাও, আবার করো হরে কৃষ্ণ 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 বাহ বাহ বাহ, হরে রাম হরে, আহা, হরে কৃষ্ণ 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 হরে বলি হরি, হরে রাম 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 হরে হরে। আহা। এবার তালিটা দেখি কেমন কেমন তাল দিতে পারো। সোনারপুরের কি মুড়ি বিখ্যাত? তো মুড়ি ফোটাচ্ছ কেন? আগে হাত তোলো, আমি তাল দেখিয়ে দিই। লক্ষ্মী সোনা মা, তোলো হাত। হ্যাঁ, আমি বলবো তারপর শুরু করবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম বলি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই। হরি বলে বলো ভাই। যেই কীর্তনিয়ায় আসে সেই বলে শুধু হাত তোলো, শুধু হাত তোলো, বলে না সবাই শুধু হাত তোলো। আচ্ছা, হাত তুলতে বলে কেন এত? অন্য জায়গায় গেলে তো বাপু এমন হাত তুলতে বলে না, প্রশ্ন হয় না হাত তুলতে বলে কেন? নিরাপদ না? আহা, খুব সুন্দর কথা বললে তো, বাহ, এটা আমি জানতাম না তো। বল, হাত তুললে নিরাপদ। আজ থেকে রাধানগর ভক্তদের এই কথা আমি সব জায়গায় বলবো, হাত তুললেই নিরাপদ, আর ঝামেলা নাই, সব তোমার। আরেকটি কারণ আছে কিন্তু হাত তোলার, এবার আমি বলি কি কারণ। মনে করুন কেউ যদি গঙ্গায় স্নান করতে গিয়ে সাঁতার না জেনে ডুবে যায়, সে বাঁচার জন্য হাত তোলে না? তা যারা এখানে কীর্তন শুনতে বসেছেন, আমার গৌর হরির ভক্তির গঙ্গায় এমন ভাবে ডুবে যাচ্ছেন, তাই বাঁচার জন্য দুই বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। গৌরামায় ধরো ধরো হরি বল হরি বল। গৌরামাই ধরো ধরো হরি বল হরি বল, ওগো গৌরামাই ধরো ধরো হরি বল হরি বল। গৌরামাই ধরো ধরো, তুমি ছাড়া কেউ নাই হরি হরি বল। গৌরামাই ধরো ধরো, তুমি ছাড়া কেউ নাই, গৌরামাই ধরো ধরো, তুমি ছাড়া কেউ নাই, গৌরামাই ধরো ধরো, ছাড়া কেউ নাই হরি বল হরি বল। চেতন করই জীবে কৃষ্ণ নাম দিয়া, আহা, চেতন করাই জীবের কৃষ্ণ নাম দিয়া। হরি বল হরি বল হরি বল। আর ঘুম পাচ্ছে না তো কারোর? আজকে তো একে মহাপ্রভুর আবির্ভাব। তারপর আমি এসেছি সিধাম শান্তিপুর থেকে, সীতানাথের দেশের লোক, যারে করুণা এ গৌর পেলে। পণ করেই এসেছিলাম, 10টার সময় আসর দিচ্ছে, সবাই ঘুমিয়ে পড়বে না তো, ভিতর থেকে যেন কেউ বলল ঘুমাতে দিবি না। আরে সীতানাথের দেশ থেকে এসেছি গো, যদি অদ্বৈত না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, বলো। যদি অদ্বৈত না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। একটি আছে না পদ বাসুদেব ঘোষের, যদি গৌর না হতো কেমন হতো। গৌর না হলে কি করে আমরা রাধা গোবিন্দকে চিনতাম? তা এটি তো পরের কথা। আরে গৌর তো না হলে তাদের চিনতাম না বুঝলাম, কিন্তু গৌরকে কোথায় পেলে? যদি অদ্বৈত না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, বলো। অদ্বৈত না হইতো কেমন কেমন হইতো, কেমনে ধরিতাম দে। এই কলি হত জীবের কি দুর্দশা, তারা তলিয়ে
কলি ঘোর ও তিমিরে গড়াসল জগজন, ধর্ম করম গেও দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি গোড়া বড় দয়ারো ঠাকুর। অদ্বৈত গোসাইয়ের প্রাণটা কেঁদে উঠল শান্তিপুরে বসে। হায় রে, এদের কি হবে? এরা তো বিপথে চলে যাচ্ছে সংসার সংসার করে, এদের তো কিছু হবে না, এরা তো নিজেকে চিনছে না, এরা তো অসত্য বস্তুকে নিয়ে ব্যস্ত আছে, এরা তো নিত্য বস্তুকে চিনলো না, এরা তো সত্যকে বুঝলো না, এরা তো ভগবানকে ভজলো না। প্রাণটা কেঁদে উঠলো আমাদের শান্তিপুরের বুড়ামালির। তখন তিনি কি করলেন? সুরধুনির তীরে গঙ্গা জল তুলসী নিয়ে অঝোর নয়নে। কার কাছে বলবেন? আর তার তো আর কেউ নাই। আমাদের মনের কথা বলার জন্য পাড়ার লোক আছে, সীতানাথের কেউ আছে গৌর ছাড়া? তাই হা কৃষ্ণ বলিয়া অদ্বৈত প্রভু সেবিত বিগ্রহের নাম মদন গোপাল ডাকছেন, ও হে মদনে গোপাল, তুমি একবার এসো, তুমি ছাড়া জীবের গতি নাই। এসো প্রভু, এসো একবার, এদের জন্য এসো। হা কৃষ্ণ বলিয়া আরে কাঁদিয়া কাঁদিয়া গৌরাঙ্গ আনিত কে গো, গৌরাঙ্গ আনিত কে। হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া গৌরাঙ্গ আনিত কে গো, গৌরাঙ্গ আনিত কে। কে আনিত? বলো কে আনিত? কে আনিত? বলো কে জানিত? এমন কেঁদে কেঁদে কে আনিত? এমন কেঁদে কেঁদে কে আনিত? গঙ্গার জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে কে আনিত? এমন গঙ্গার জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে কে আনিত? গঙ্গার জল তুলসী দিয়ে অদ্বৈত গোসাই আহার নাই নিদ্রা নাই, শুধু কাঁপছেন, হুংকার করছেন। অদ্বৈত সিংহের গর্জন গোলক কাঁপিয়ে দিচ্ছে, বসতে পারছেন না ভগবান, এমন গর্জন করছেন আর ডাকছেন, একবারে সব প্রাণের মদন গোপাল, এসব প্রাণের মদন গোপাল, তুমি ছাড়া তোমার জীবের আর কেউ নাই। একবারে এসো প্রভু, ডাকো সবাই, মা সবাই ডাকো হাত জোর করে, আজকেই তো এসেছেন, আবার আসবেন আবার আসবেন, সবাই ডাকো। দেখো বাবা, দেখাতে কি পারিবি সখা, নইলে প্রাণে বাঁচিব না। ওই রাধারে আনিয়া মোরে দেখারে শুভা। ভগবান গৌর হরির ভাব আস্বাদন করে, লীলা আস্বাদন করে ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, এ রাধা মোহন কহে প্রেমময় ভাস, এ রাধা মোহন কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। আরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, আমার গৌর হরি জানায়ে দিল, গোলকে গোপনে ছিল। আমার গৌর হরি জানাইয়ে দিল, গোলকে গোপনে ছিল। আছে না, যদি গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরিতু দে রাধার মহিমা প্রেম
প্রেম রসসীমা জগতে জানা তোকে। হ্যাঁ, এই গৌর না হতো? যদি গৌর না হইতো। আমি প্রথমে ভয় পেয়ে গেছি, বলছে নাকি ভজন শুনবো বাবা। হ্যাঁ, ধন্যবাদ, গাইছি। যদি গৌর না হইতো, আজকের দিনে তো গাওয়াই চাই। কেমন হইতো, কেমনে ধরিতাম দে। তোমরাও গাইবে, যা পারো। গৌর না হইতো, কেমনে হইতো, গাও সবাই। কেমনে ধরিতাম রে। আজকে যে যা পারবে গাইবে, সুরে না হোক তালে না হোক, ভাব তো তোমাদের কম নেই, ভাবে গাও। তোমাদের থেকে আমি তো ধার নিতেই এসেছি আজকে, একটু যদি ধার দাও। সুরে তালে না গাইতে পারো, ভাবে তো গাইবে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা গোরা হে জগতে জানা তোকে বলো। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাই তোকে গো, জগতে জানাই তোকে। কে জানাতো? বলো কে জানাতো? আমি একদিন যার কাছে আমি কীর্তন শিখি, নবদ্বীপের গীত সুধা সরস্বতী দাস, তার কাছে বসে যখন এই পদটি গাইছি, কে জানাতো যেই আখরটা বললাম, সাথে সাথে বড় মা বলছেন তার থেকে কে জানাতো থেকে এইটা বলবি মনা, কে চেনাতো। কে চেনাতো? হ্যাঁ, অমন যুগল মাধুরী কে চেনাতো। অমন যুগল মাধুরী কে চেনাতো? আমার গৌর যদি না আসিত, আমার রাধা গোমদর কে জানাতো। আমার গৌর যদি না আসিত, আমার রাধা মাধব কে চেনাতো। আমার গৌর যদি না আসিত, রাধা মাধব কে চেনাতো। শুধু কি রাধা মাধবকেই চিনিয়েছেন? না, রাধা মাধব যেখানে থাকতেন সেই জায়গাটাকে চেনাতো। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী চতুর রসে রসার। আবার বড় যুবতী ভাবের ভকতি, যুবতী ভাবের ভাবতী, সকতি হইত কার, সকতি হইত কার। এখানে একটি সুন্দর আখর আছে আমাদের ঘরে, বড় মা শিখিয়েছেন। বৃন্দাবনে রাধা গোবিন্দের যে লীলা, তাদের যে মানসে চিত্তে আমাদের ভজনের যে নিয়ম, আমরা যে ভজন দেহে সিদ্ধ দেহে ভজন করি, সেই ভজনের রাস্তাটি কে চেনাতো? বলি সেই অধিকার কোথায় পেতে? বলো সেই অধিকার কোথায় পেতে? আমার গৌর ছাড়া ব্রজে যেতে কেমন করে সেই অধিকার কোথায় পেতে? আমার গৌর ছাড়া হরি 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 যেতে কেমনে সেই অধিকার কোথায় পেতে? এখন আমাদের কাছে আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো বলে, আমি বৃন্দাবন হরিদ্বার সব ঘুরেছি। আমরা তখন জিজ্ঞাসা করি, নবদ্বীপ গেছো? না তো। শান্তিপুর গেছো? চিনি না তো। বৃন্দাবনের ফল হবে না। হ্যাঁ, সাবধান।
জন্মাষ্টমী করো, রাধাষ্টমী করো, যত ব্রতই করো না কেন, গৌর পূর্ণিমা না করলে ফল নাই। আমার গৌরকে যদি না চেনো, আমার যুগের অবতারীর ভগবানকে যদি না চেনো, তবে কলিযুগে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে গেল। বৃন্দাবনে রাধা গোবিন্দের অধিকার তোমায় কে দেবে আমার মহাপ্রভু ছাড়া? কে তোমাকে চেনাবে? ওই যে বৃন্দাবন, যাও, চলে যাও বৃন্দাবনে, এসো, আমার প্রভুই তো দেখিয়েছেন। তাই যে রাস্তা দেখালো, আমাদের কি করা উচিত? গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। গৌর হরি, গৌর হরি, গৌর হরি। এই যে শোনো শোনো, কত সুন্দর লিখেছেন পদকর্তা। গৌরাঙ্গের গুণ তো গাইবে, কিন্তু সবার আগে চিত্তটাকে নির্মল করো তোমরা, সরল করিয়া মন। এবার সরল করিয়া বলে জটিল মনে ভজন হবে না, জটিল মনে ভজন হবে না। জটিল মন থাকলে ভজন হয়? হরি নাম করব, কৃপা হবে তো? প্রশ্ন জাগছে, মানে মনে জটিলতা আছে। সকালবেলা উঠে ঠাকুরের মঙ্গল আরতি করলে এই ফল হয়, এটা ভাবছো তারপর করছো। আমার এই কাজটা করে দাও, তারপর তোমার কীর্তন দেব, জটিলতা। আমার ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, তোমার আমি পুজো দেব, জটিলতা। ভজন করতে হয় অবোধ বালকের মতন, সরল একদম। যেই শিশুটি কয়েকদিন হয় ভূমিষ্ঠ হয়েছে, সে মা ছাড়া কাউকে চেনে না। অন্য কেউ কোলে নিলে কাঁদে না, ভয় পায় না বাচ্চা, কাউকে চেনে না তো। খিদে পেয়েছে, মা কাজ করছে, মা মা বলে কাঁদে না। তা ভজন করতে হলে ওই বালকের মতন অবোধ হতে হবে, অবুঝ হতে হবে, সরল হতে হবে। গৌর ছাড়া কাউকে চিনি না, সরল করিয়া মন। সরল করিয়া আচ্ছা, এত ভগবান আছেন, প্রতি যুগে যুগে ভগবান এসেছেন, তাও বারবার বলছেন কেন গৌরের গুণী গাও, গাও 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 গাও? গৌরেরই গান গাইতে বলছেন, গুণ গাইতে বলছেন কেন? কারণ আমার গৌর হরির মতন এমন মিষ্টি ভগবান আর হয় না এ ভব সাগরে, এমন দয়াল এ ভব সাগরে, এমন দয়াল। বলি না দেখিয়ে কোন জল, ভাব সাগরে এমন দয়াল, না দেখিয়ে কোন জল। বলি না দেখিয়ে কোন জল, না দেখিয়ে কোনো জান। বলি হয় নাই আর হবে না গো, ওগো হয় নাই আর হবার নাই গো, হয় না আর হবে না গো। এমন দয়ার ঠাকুর গৌরাঙ্গের মতন হয় নাই আর হবে না গো। এমন দয়াল ঠাকুর গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয় গো। আহ, আমার প্রভুর মতো হবে না, আমার গৌর হরির মতো হবে না। তাই আমরা গর্বে করে বলতে পারি, যেন এমন করে বলিতে পারি, আমরা গর্বে করে বলতে পারি, আমরা গর্বে করে বলিতে পারি। আমরা গর্ব করতে পারি, যেটা সত্য যুগের মানুষরা পারে না বাবা, ত্রেতা যুগে পারে না, দাপর যুগের মানুষরা পারে না। আমরা গর্ব করে বলতে পারি, কি গর্ব? আমরা গৌর অবতারে জন্ম নিয়েছি, আমরা গর্বে করে বলতে পারি। আমরা গৌর অবতারে জন্ম নিয়েছি, আমরা গর্ব করে
আমরা গৌর অবতারে আহ, আমরা জড়। জন্ম নিয়েছি। কি গর্ব! আমরা পারি। আমরা গর্বে করে বলতে পারি। আমরা সবাই বলতে পারি, সবাই এখানে হাত রাখো। আরেকটা কথা বলতে পারি, এখানে হাত রাখো সবাই। আমরা গৌরের গৌর আমাদের গর্ব করে বলতে পারি। আমরা গৌরের, ও আমাদের, আমরা গৌর ছাড়া রইতে নারী। আমরা গৌর ছাড়া রইতে নারী। আমরা গৌর ছাড়া রইতে নারী। গৌর ছাড়া রইতে নারী। আমরা গর্বে করে বলিতে পারি। না দেখিয়ে কোন জন, না দেখিয়ে কোনো জন গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া। গৌরাঙ্গ বলিয়া আগের ভবিয়া কেমনে ধরিনু দে বাসুদেব হিয়া কি পাশান দিয়া কেমনে গড়িয়াছে। বাসুদেব হিয়া কেমন ছে কি পাশান দিয়া কেমনে গড়িয়াছে। পদকর্তা বাসুদেব ঘোষ, আমাদের পদকর্তারা খুব কড়া ভাষায় লিখতেন। শিক্ষক যদি কড়া না হয়, ছাত্র ছাত্রী মানুষ হয় না বাবা। এখনকার দিনে পড়াশোনা আছে, শাসন আছে, গায়ে হাত তোলো না, পরের দিন অভিভাবক এসে বলবে তোমার কাছে পাঠাবো না। তাই এখনকার দিনের পড়াশোনা সব টুকে পাস হচ্ছে। আগেকার দিনে আমাদের মাস্টার মশাইরা এখনো রাস্তায় দেখলে আমরা মাথা নিচু করে ফেলি ভয়ে, এত শাসন ছিল। তা আমাদের বৈষ্ণব পদাবলী, আমাদের বৈষ্ণব জগতের শিক্ষক কারা? এই মহাজনগণ। তারা কত কড়া ভাষায় লিখেছেন দেখো। পদকর্তা বাসু ঘোষ শাসন করছেন আমাদের। আরে গৌর অবতারে জন্ম নিয়েছ পাপী, গৌর চেনো না, গৌর বলে কাঁদো না। বলি তোমার হৃদয় কি পাষাণে গড়া। তোমার হৃদয় কি পাষাণে গড়া। ছি, ছি। হৃদয় কি পাষাণে গড়া। কত বড় কথাটা বলছেন। এই তোমার হৃদয় কি পাথর, তোমার হৃদয় কি পাষাণ। তবে বলো না কেন গোরা গোরা, তোমার হৃদয় কি পাষাণে গড়া। বলো না কেন, বলো গোরা। তোমার হৃদয় কি পাষাণে ভরা। বলো না কেন, গোরা গোরা তোমার হৃদয় কি পাষাণে ভরা। একবার প্রাণ ভরে বলে দেখো না। প্রাণ ভরে বলে দেখো না। প্রাণে ভরে বলে দেখো না। আচ্ছা তোমার হৃদয় যদি পাষাণ হয় তাতে কোনো আপত্তি নেই আমার, হোক না পাষাণ, কিন্তু গোরা বলে দেখো ও যে আমার পাষাণো গলানো গোরা। একবার প্রাণে ভরে বলে দেখো না পাষাণ। একবার গৌর বলে ডেকে দেখো না। গৌর বলে দেখে দেখো না। গৌর বলে ডেকে দেখো না। আমার গৌরে বলে ডেকে দেখো না। বলি তোমার হৃদয় কি পাষাণে গড়া, কেমনে গড়িয়াছে বলো না। কেমনে গড়িয়াছে। এরা ধাম হন কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ।
আরো অনেক জায়গায় সুবল মিলন আমি গেয়েছি, এত বছর ধরে 24 বছর হয়ে গেল কীর্তন। জানি না আজকে আসরে আসার পরে কি হলো, মহাপ্রভুর অপার করুণা, আজকে যেমন গৌরচন্দ্রিকা হলো আজ অবধি কোনো কানে আমার হয় নাই। হরি বল হরি বল। এই একমাত্র তোমাদের অন্তরের যে গৌর প্রেম, তার কৃপায় কিঞ্চিত আস্বাদন হলো। এবার আমরা বৃন্দাবনে যাব, এরা ধামনে কহে গোপত গোপত গৌরাঙ্গ লীলা রাধাম আনে কাহে গোপত গৌরাঙ্গ লীলা অগয়েরা ধাম ঘনে কাহে গোপত গো দিলাগে এ রাধা Dele ta dele tere 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 kurdak tere kur dele ta tere tere kurdak ja tere tere kurdak tere kur dadin tere kur ja dadin tere kur ja dele ta tere tere kurdak tere kur dele ta tere tere kur ja tere kurdak tere kur dadin tere kur ja dadin tere kur ja dadin tere kur jena utne takita takita tere kurdak jena utne takita takita tere kurdak tere kur ja tere kurdak tere kur ja tere kur ja jena utne takita takita tere kurdak tere kur jena utne takita takita tere kur ja tere kurdak tere ja tere এ kurdak ja রাধা মোহনে কহে গৌরাঙ্গ লীলা রে जा तेरे तेरे करे नहीं ता तेरे करे ता तेरे तेरे करे नहीं ता तेरे करे ता दा दिन तेरे करे जा दा दिन तेरे करे जा दा दिन तेरे करे ढेरे टी ते ता करे ता के ता के के गेले ता के जा